আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার কোপা আমেরিকা সেমিফাইনালের সময়টা এগিয়ে আসছে এবং বড় বড় মতো ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে এটা নিয়ে একেবারে সম্পূর্ণ একটা প্রিভিউ পাবেন। আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা শুধুমাত্র যে জয় পেতে হবে ব্যাপারটা এমন নয়, একই সঙ্গে কামব্যাকের একটা মোমেন্টও ভালো ফুটবল খেলা দেখতে চায়, যেটা এর আগে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে সেভাবে দেখা যায়নি। নিশ্চিত করে বলতে পারি লিওনেল স্কালোনি এতদিন ধরে কাজ করেছেন, বাকি কোচিং স্টাফ সকলে মিলে এই ম্যাচটার আগে দলের অবস্থা যাতে করে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের চেয়ে ফার বেটার হয় সেটা নিয়ে কাজ করেছেন। ম্যাচ টাইমিংটাও নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। আরও সহজ করে যদি বলি, এই বুধবার বাংলাদেশ সময় ভোর 6টা বাজে ম্যাচটা অনুষ্ঠিত হবে। এ সময়টাতে এসে আর্জেন্টিনার প্ল্যান কি হবে, স্কোয়াড আপডেট কি এবং দুটো দল আসলে কোন বেস্ট চয়েস 11 নিয়ে মাঠে নামবে সেটা নিয়ে অনেক আলোচনা করার সুযোগ আছে। যদি আর্জেন্টিনার ভিউ পয়েন্ট থেকে চিন্তা করি তাহলে একেবারে স্টেট ফাইনাল থার্ডে চলে যাচ্ছে, সেখানে লিওনেল মেসির সঙ্গে আনহেল ডিমারিয়া ম্যাচটা স্টার্ট করবেন, এটা মোটামুটি নিশ্চিত। এবং ডিমারিয়া একটা বার্তাও দিয়ে রেখেছেন, ইনস্টাগ্রামে লিখেছেন যে সময়টা ঘনিয়ে আসছে, এমন টাইপের একটা কথা বলেছেন। প্রতিটা দিনের পরে সময়টা কমছে এবং এই সময়টাতে আমাদের আসলে উপভোগ করতে হবে। এখন এখানে একটা ফ্যাক্টর আছে, আনহেল ডিমারিয়া কোপা আমেরিকায় নিজের সর্বশেষ ম্যাচ খেলার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে একেবারে অফিসিয়ালি বিদায় জানিয়ে ফেলবেন নাকি আর্জেন্টিনাতে গিয়ে একটা ম্যাচ খেলতে পারেন, এটা নিয়ে একটু কনফিউশন আছে। যদিও অনেকে মনে করছেন যে সফল হোক কিংবা ব্যর্থ হোক আর্জেন্টিনার মিশন যেখানে শেষ হবে, আনহেল ডিমারিয়াও তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা সেখানেই হয়তোবা শেষ করতে পারেন। যদিও একজন ফুটবল ফ্যান বা আর্জেন্টাইন ফ্যান হিসেবে আমরা সকলেই আনহেল ডিমারিয়াকে আরো লম্বা সময়, সম্ভব হলে 2026 বিশ্বকাপ পর্যন্ত দেখতে চাইছিলাম। ডিমারিয়াকে সে জিনিসটা ভাববেন, অনেক কিছুই তো মনে আসছে। ডিমারিয়া এবং লিওনেল মেসির পাশে হুলিয়ান আলভারেস নাকি লাউতারো মার্টিনেজ খেলবেন, এটা নিয়ে এখন পর্যন্ত কিন্তু একটা কনফিউশন দেখতে পাচ্ছি। তবে আমার কাছে মনে হয় এই মুহূর্তে হুলিয়ান আলভারেস এই দৌড়টাতে এগিয়ে আছেন এবং টিওয়াইসি স্পোর্টস, গ্যাস্তন এদুল সকল নির্ভরযোগ্য প্ল্যাটফর্মগুলো বলছে শেষ পর্যন্ত হয়তোবা আলভারেজ স্টার্ট করবেন। এটার পেছনে একটা কারণ, মাঠের মধ্যে লিওনেল মেসি, আনহেল ডিমারিয়ার মতো প্লেয়াররা থাকলে যারা ফাইনাল থার্ডে অনেক বেশি করে অপারেট করেন, তখন হুলিয়ান আলভারেজের মতো একজন প্লেয়ার থাকলে তিনি যে পরিমাণ এরিয়া কভার করতে পারেন, যে পরিমাণ প্রেসিং করতে পারেন, যে পরিমাণ দৌড়াতে পারেন, সোজা বাংলায় সেই স্কিলটা অনেক বেশি করে কাজে লাগে এবং এক্ষেত্রে আলভারেজকে স্টার্টিং লাইনআপে রাখাটা হয়তোবা ভালো একটা সিদ্ধান্ত। ডিফেন্স লাইনটা আগের মতোই চিন্তা করে নিতে পারেন। এমি মার্টিনেজের সামনে লিজান্দ্রো এবং রোমেরো এবং ডান পাশে মলিনা এবং লেফট ব্যাক পজিশনে সম্ভবত ট্যাগলেফিকো ম্যাচটা স্টার্ট করবেন। আর্জেন্টিনার ফুল ব্যাক পজিশন নিয়ে আরও অনেক কাজ করতে হবে, একটা ফুল অ্যানালাইসিস ভিডিও পেয়ে যাবেন, সেখানে আরও বিস্তারিত আলোচনা করেছি। আমার কাছে মনে হচ্ছে রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশন নিয়ে আরও বেটার পারফরমেন্স আমরা আশা করতে পারি। লেফট ব্যাক পজিশনে মার্কোস অ্যাকুনিয়াও অলমোস্ট ফিট আছেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আবার রাইট ব্যাক পজিশনে গঞ্জালো মন্তিওলো কিন্তু একটা ভালো অপশন হতে পারেন। মিডফিল্ডে রড্রিগো ডি পল এবং গত ম্যাচে ভালো খেলা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার নিশ্চিত। লিয়ান্দ্রো পারেদেস সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে শুরু করবেন এমন টাইপের একটা ধারণা তৈরি হচ্ছিল, তবে এখনও নাকি এনজো ফার্নান্দেসের সম্ভাবনা আছে। মিডফিল্ডে ওই একটা পজিশন নিয়ে একটা ফাইনাল ডিসিশন এখন পর্যন্ত মেক করা বাকি, আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি, এবং সেখানে হয়তোবা ওই একটা পজিশন নিয়ে কিংবা ওভারঅল প্লেয়ারদের রোল নিয়ে একটা পরিবর্তন দেখা যেতে পারে। সেটার জন্য আমাদেরকে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার কাছে মনে হয় লো চেলসো এবং বিশেষ করে এজিকুয়েল প্যালাসিওসের মতো প্রোফাইলকেও ট্রাই করা দরকার। তারা রাইট মোমেন্টে রাইট সার্ভিস দিতে পারেন, বিশেষ করে যদি গত ম্যাচের মতো এনজো বা ডিপলটা তাদের মান অনুযায়ী খেলতে না পারেন। এরপর যদি কানাডা স্টার্টিং লাইনআপের ক্ষেত্রে চলে যায়, কোচ হিসেবে জেসে মার্স যে লোকটা আছেন তিনি কিন্তু একেবারে ক্লিয়ার কাট একটা মেসেজ দিয়ে রেখেছেন, যে করে হোক লিওনেল মেসিকে নাকি আটকানোর সর্বোচ্চ চেষ্টা করবে কানাডা এবং বেটার ভাবে আটকানোর চেষ্টা করবে। একই সঙ্গে এই জিনিসটা বলেছেন শুধুমাত্র রক্ষণাত্মক নয়, আক্রমণাত্মক ফুটবল তারা কিন্তু খেলতে পারেন। লেফট সাইডের কথা আলাদা করে ফোকাস করতে বলবো এবং ওই সাইডে লেফট ব্যাক পজিশনে আলফোনসো ডেভিস এবং ফাইনাল থার্ডে শাফেল বার্গ, যিনি কিনা একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন, তারা নাহুয়েল মলিনা কিংবা গঞ্জালো মন্তেল যেই থাকুন রাইট ব্যাক পজিশনে বড় রকমের কিন্তু পরীক্ষা নিতে পারেন। এই দলটা এখন পর্যন্ত আর্জেন্টিনার কাছে দুটো গোল কনসিড করার পরে পরবর্তী 3টা ম্যাচে মাত্র একটা গোল কনসিড করেছে, দুটো গোল করতে পেরেছে। গোল খুব একটা বেশি না করতে পারলেও তারা কিন্তু গোল সেভাবে কনসিড করেনি। তাই এই দলের ডিফেন্সে যারা খেলছেন তারা ভালো খেলছেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ফাইনাল থার্ডে যদি জোনাথন ডেভিড আরেকটু ভালো পারফর্ম করতে পারেন তাহলে এই দলটার ওভারঅল পসিবিলিটি আরও অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভিডিওর এই অবস্থায় এসে একটা অনুরোধ রাখছি, যারা ফুটবল ফ্ল্যাগ নিয়মিত ফলো করেন তারা ফেসবুকে ফুটবল ফ্ল্যাগের পেজটাও ফলো করতে পারেন, একই নামে পেজটা খুঁজে পেয়ে যাবেন। ডিসক্রিপশনেও কিন্তু নামটা বা পেজের লিঙ্কটা দিয়ে গেলাম। একটু ভিন্ন ধর্মীর কয়েকটা কন্টেন্ট বানানোর চেষ্টা করছি, ফেস টু ফেস ইন্টারাকশনটা বাড়ানোর চেষ্টা করছি। আশা করছি বড় বড় মতো সেখানেও আপনাদের সাপোর্ট পাবো।
এরপর দুটো দলের ট্যাকটিক সম্পর্কে চলে আসি। লিওনেল স্কালোনি যেহেতু আনহেল ডি মারিয়াকে নামাচ্ছেন, তার মানে হচ্ছে আর্জেন্টিনা শুরুর দিকে গোল করার চেষ্টা করবে, আক্রমণাত্মক ফুটবল খেলবে এবং এটাকে খুবই ইতিবাচক একটা পরিবর্তন হিসেবে নিচ্ছি। এই জিনিসটাই করা উচিত এবং একই সঙ্গে প্রতিপক্ষ যখন অনেক হাই প্রেসিং ফুটবল খেলে তখন নিজেরা যাতে করে কাউন্টার প্রেস করতে পারে এবং নিজেরা যাতে করে একই রকমের এনার্জি, স্পিড, টেম্পো নিয়ে খেলতে পারে, সেই জিনিসটা ট্যাকটিক্যালি খুব ইম্পর্টেন্ট হবে। কানাডা সেই চিরচেনা পথেই হাঁটবে যেটা তারা প্রথম ম্যাচে অ্যাপ্লাই করেছে, যেটা ইকুয়েডর তাদের সর্বশেষ ম্যাচে অ্যাপ্লাই করেছে এবং আর্জেন্টিনার বিপক্ষে এটা এখন প্রুভেন একটা ফর্মুলা। এই দলটাকে আপনি একটু হাইল্যান্ড ডিফেন্স নিয়ে আসেন, নিজের ডিফেন্স লাইনটাকে সামনে এনে দলটাকে প্রেসারাইজ করার চেষ্টা করেন এবং অনেক হাই প্রেসিং ফুটবল খেলেন, ফিজিক্যাল ফুটবল খেলেন, অনেক সময় আর্জেন্টিনা কিন্তু চাপে পড়ে যায়। ঠিক একই রকম জিনিস করার বার্তা কিন্তু অলরেডি কোচ দিয়ে রেখেছেন, এর আগে বলেছি। তবে আমার কাছে মনে হয় প্রতিপক্ষের ট্যাকটিক্স যাই হোক না কেন, স্কালোনির মতো একজন কোচের আর্জেন্টিনার মতো একটা দলের সেটার কাউন্টারে অনেক কিছু করার সুযোগ আছে এবং এই ম্যাচটার মাধ্যমে একটা স্টেটমেন্ট রেডি করতে হবে। আর্জেন্টিনা যে আরও একবার রাইটটাকে ফিরেছে সেটা কিন্তু একেবারে মাঠে প্রমাণ করে দিয়ে আসতে হবে এবং আশা করছি আর্জেন্টিনা সেটা করতে পারবে। ধন্যবাদ সবাইকে।